Kolkata, your daily dose of happiness. আমন ধানে রোগ ও পোকা দমনে সম্বন্ধিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করা জরুরি। এতে রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যকর বীজ ব্যবহার, পরিমাণ মতো সার প্রয়োগ এবং সুষম সার ব্যবহার করতে হবে। পোকা দমনের জন্য আলোক ফাঁদ ব্যবহার ও ডিম সংগ্রহ করা এবং রাসায়নিক কীটনাশক সঠিক মাত্রায় ব্যবহার করার পরামর্শ দিতে হবে। আর ধানের যে সমস্ত বিষয়গুলি আমরা দেখলে বুঝতে পারবো ধানে বিভিন্ন পোকার আক্রমণ হয়েছে, যেমন ধরুন ধানের দুধ অবস্থা থেকে পাকার সময় সবুজ সোনালী বরের মতো ছত্রাক যদি আমরা দেখতে পাই, পাতায় বাদামি রঙের দাগ যদি দেখা যায়, ধানের পাতা যদি ঝলসে যায়, ধানের কাণ্ড বা পাতা শুকিয়ে যায় এবং দেখতে মরা ডালের মতো লাগে। আর যে সমস্ত পোকাগুলো এই সমস্ত কারণের জন্য দায়ী, এই পোকাগুলো সাধারণত গাছ থেকে রস শোষণ করে এবং ভাইরাস রোগ ছড়ায়। তবে কি এর কোনো প্রতিকার নেই? হ্যাঁ, প্রতিকার আছে। যেমন ধরুন বীজ শোধন এবং রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে। প্রয়োজনে উপযুক্ত ছত্রাকনাশকও ব্যবহার করতে হবে। জমিতে অতিরিক্ত ইউরিয়া সার পরিহার করতে হবে। নিয়মিত আলোক ফাঁদ ব্যবহার করে পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। ডিমের গাঁথা সংগ্রহ করে তা নষ্ট করে দিতে হবে। তারপরে সুষম সার ব্যবহার এবং উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে। তবেই আমরা গাছ এবং গাছের ফসলকে রক্ষা করতে পারব। আর তাই আজকে আমন ধানের বিভিন্ন রোগ, পোকা ও তার প্রতিকার সম্বন্ধে রেডিও কলকাতার চাষবাস অনুষ্ঠানে আলোচনা করবেন ডক্টর রঘুনাথ মণ্ডল, সহকারী অধ্যাপক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ 741252। আর ডক্টর সৌরেন্দ্রনাথ দাস, বরিষ্ঠ অধ্যাপক, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। এছাড়া শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় থাকবে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকের আমাদের বিষয় আমন ধানের বিভিন্ন রোগ পোকা ও তার প্রতিকার। এখন আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ ডক্টর রঘুনাথ মণ্ডল, সহকারী অধ্যাপক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া। ডক্টর মণ্ডল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার আপনাকে এবং সমস্ত আমার চাষি ভাইরা যারা এই প্রোগ্রাম শুনছেন সবাইকে নমস্কার। আচ্ছা আচ্ছা, তো বর্তমান সময়ে তো যে মরশুমটা চলছে এই সময়ে তো ধানে নানা ধরনের রোগ দেখা যেতে পারে, যদি একটু প্রথমে বলেন যে কি কি রোগ আসতে পারে এই সময়টা। দেখুন চাষি বন্ধুরা, এখন ধান মোটামুটি প্রত্যেকেরই ফুল এসে গেছে। তো আর এই সময় যেটা আগে যেগুলো আমরা দেখেছি যে প্রথমে ধানের ঝলসা রোগ আপনারা পাবেন এই সময়টাতে। আর শীত ব্লাইট বলে একটা রোগ আছে, যেটা খোলা পচা আর খোলা ধসা, শীত রট, এই দুটো রোগ খুব প্রকোপ দেখা যায় আমন ধানে। আর ধান যখন পাকা শুরু হবে তখন ফলস মাঠ, অর্থাৎ যেটাকে আমরা লক্ষ্মী রোগ বলতাম, সেটা এখন কিন্তু প্রকোপ বাড়ছে, এই রোগটা আমরা দেখতে পাবেন। আর ব্যাকটেরিয়াজনিত ঝলসা রোগও আপনারা কোনো কোনো জায়গায় দেখতে পাবেন, যদিও এটার সময় পেরিয়ে গেছে। আর হচ্ছে যে বাদামি চিটে রোগ, যেটা ধানের, যেটাকে আমরা ইংলিশে বলি গ্রেন ডিসকালারেশন, এই রোগগুলো এখন আমরা দেখতে পাবেন চাষি ভাইরা, এবং এগুলো নিয়ে আমরা এখনই আলোচনা করব। আচ্ছা, তাহলে এবারে আমরা কোন কথায় আসবো?
এখন আমরা ওই যে ঝলসা, তাই তো? হ্যাঁ, প্রথমেই আমি চাষি ভাইদের বলতে চাই যে ঝলসা যে রোগটা, হ্যাঁ, হ্যাঁ। এটা ছত্রাকজনিত ঝলসা রোগ। আচ্ছা। এবং এই ছত্রাকজনিত ঝলসা রোগ আমরা কিন্তু ধানের যে চারা গাছ যখন থেকে আমরা জমিতে তখন থেকেই দেখতে পাই। এটা দু রকমের হয়, তিন রকমের হয়। হুম। একটা হচ্ছে পাতাতে যখন একটা দাগ দেখা যায় মাকু আকৃতির, সেটাকে আমরা বলি লিফ ব্লাস্ট। হুম। তারপরে যখন ধানের গাছের এই যে যেগুলো আমরা বলি যে নোড যেটাকে বলি, যেটাকে গোড়াগুলো সেখানে সেখানে দেখা যায় এবং ধান গাছটা ভেঙে পড়ে যায়, সেটাকে বলে নোড ব্লাস্ট। আর এই যখন ধান পেকে যাবে এবং ধান গাছের দেখবেন শীষের তলায় একটা সাদা রঙের ছত্রাকের একটা পচন দেখা যায় এবং তখন সেই ধানের শীষটা ভেঙে পড়ে যায়, এটাকে বলে নেক ব্লাস্ট। তিন ধরনের এই ব্লাস্ট ঝলসা রোগ আমরা দেখতে পাই। এটা খুব ভয়ানক রোগ। তো এর প্রতিকারটা একবার আমি বলে দিই। যে এই ধানের ঝলসা রোগের ক্ষেত্রে সব থেকে ভালো ওষুধ হচ্ছে আপনার ট্রাইসাইক্লোজল বলে একটা ওষুধ আছে। ট্রাইসাইক্লোজল ওষুধটি যদি চাষি ভাইয়েরা 0.75 গ্রাম পার লিটার অফ ওয়াটার যদি স্প্রে করেন তাহলে কিন্তু উপকৃত হবেন। এবং আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে আইসোপ্রোথায়োলেন। এগুলো চাষি বন্ধুরা যারা হাতে কলম টলম থাকবে লিখে নেন। আইসোপ্রোথায়োলেন এটাও খুব ভালো ওষুধ। এটাও আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করেন তাহলে এই ছত্রাকজনিত ঝলসা রোগের ক্ষেত্রে কিন্তু আপনারা উপকার পাবেন। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানে যে সমস্ত ওষুধের নামগুলো বলছেন, আমরা অনুষ্ঠানের শেষে আরেকবার আপনার থেকে জেনে নেব। ততক্ষণের মধ্যে কৃষক বন্ধুরা তার হাতের কাছে কলমটা নিয়ে নেবেন। হ্যাঁ, আমরা আরেকবার আপনাকে আমি জিজ্ঞাসা করবো যে কি কি নামগুলো বললেন ছত্রাকের জন্য বা এই যে আমাদের ঝলসা রোগের জন্য, ঠিক আছে? ওষুধগুলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এই যে ওষুধগুলো যেটা ঝলসা বললাম রোগ, ট্রাইসাইক্লোজল। হ্যাঁ, হ্যাঁ। ট্রাইসাইক্লোজল 0.75 গ্রাম পার লিটার অফ ওয়াটার জলে গুলে স্প্রে করলে কিন্তু ধানের ঝলসা রোগ উপকার পাবেন। এটা অনেক দিনের পুরনো ওষুধ। আর একটা ওষুধ আমি বললাম আইসোপ্রোথায়োলেন। আইসোপ্রোথায়োলেন বলে একটা ওষুধ বললাম, ওটাও আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করেন তাহলে কিন্তু ধানের ঝলসা রোগকে আপনারা প্রতিহত করতে পারবেন। আচ্ছা। আর এখন তো ঝলসা রোগ মানেই একটা চাষিদের মাথায় হাত পড়ে যায়, দেখেছি আমরা, ভেঙে পড়ে যে আর মানে ধান বাড়িতে তুলতে পারবো না, মানে একটা লস হবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এই যে আমি ওষুধগুলো বললাম এগুলো ওনারা যদি প্রয়োগ করে তাহলে ওনারা কিন্তু এবং উপকার আগে থেকে পাবেন। আমরা দেখে বুঝতে পারবো তো যে ঝলসা রোগ আসছে। হ্যাঁ, ঝড়টা আছে এবং সেই জন্যই আমরা বলি চাষি ভাইদের, ওনারাও যান প্রতিদিন মাঠে, ওনারা যান সকালে, যে ধান গাছকে নিরীক্ষণ করতে হয় যে কোনো রকম সিমটম আসছে কিনা। যখন এটা একটু কম থাকে তখন থেকে যদি আমরা একটু এটার প্রিভেন্টিভ মেজার্স মানে যে ওষুধগুলো বললাম একটু প্রয়োগ করতে শুরু করি তাহলে আর কিন্তু এটা বৃদ্ধি পায় না। সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ভালোভাবে মানে প্রতিরোধ করতে পারি। সেই জন্য চাষি ভাইয়েরা প্রতিদিন মানে ধানের জমিতে যান এবং নিরীক্ষণ করেন যে কোথাও কোনো দাগ আসছে কিনা কোনো এতে, তারাও বুঝতে পারবেন। এবং আমাদের বিভিন্ন ট্রেনিংও হয়, সেগুলোতে ওনারা আসেন, অন্যদিকে আমরা পর্যবেক্ষণও করাই। এবং আমরা রিসেন্টলিও আমাদের ধান্য গবেষণা কেন্দ্রে আমাদের বিসিবিতে আমরা ট্রেনিং করব। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন হাতে, আমরা ট্রেনিংও দিই। আচ্ছা, আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ করলেই তাদের সঙ্গে আপনারা ট্রেনিংও হয়, যোগাযোগ রাখেন, বিভিন্ন ট্রেনিং রকম। হয়, সবকিছু হয়, তাই তো? হুম। এটা কি আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যেটা নদিয়াতে ক্যাম্পাস মোহনপুরে, সেখানেই? হ্যাঁ, মোহনপুরে ওখানে আমাদের ট্রেনিং হয়। আচ্ছা। আচ্ছা, এরপরে আরো যে গুরুত্বপূর্ণ কতগুলো রোগ আছে যেটা চাষি ভাইদের জন্য বলি আপনাকে। হ্যাঁ, একটু বলুন। সেটা আরেকটা রোগ হচ্ছে যে খোলা ধসা আর খোলা পচা রোগ। আচ্ছা। এই খোলা ধসা খোলা পচা রোগটা আমরা যেটাকে বলি সিড ব্লাইট, হুম। এটা হচ্ছে খোলা পচা রোগ। এটা দেখা যায়, এটাতে কি হয় যে ধান গাছের যে জলের সঙ্গে যে সংস্পর্শ যে রিজিয়নটা আছে, এরিয়াটা, হুম। ওখান থেকে একটা কিন্তু স্পট দেখা যায়, যেরকম আমাদের এই সাপের গায়ে চাকা চাকা দাগ দেখতে পাই, ওরকম দাগ এবং গোটা গাছটার একদম নিচে থেকে উপর পর্যন্ত বিস্তৃত লাভ করে এবং ধানটা খড়ের মতো হয়ে যায়। এটা হচ্ছে খোলা ধসা রোগ, খোলা পচা রোগ যেটা আমরা বলি, সেটা হচ্ছে সিড ব্লাইট। তো সেই ক্ষেত্রে চাষি ভাইরা যদি আপনাদেরকে কতগুলো ওষুধ আছে, সেটা হচ্ছে হেক্সাকোনাজোল। হেক্সাকোনাজোল বলে একটা ওষুধ আছে, এটা আপনারা 2 ml প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করেন তাহলে কিন্তু খোলা পচা রোগের ক্ষেত্রে আপনারা উপকার পাবেন। আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে প্রোপিকোনাজোল। প্রোপিকোনাজোল আপনারা 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। থায়োফ্লোজামাইড, থায়োফ্লোজামাইড বলে একটা ওষুধ আছে, এটাও আপনারা 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই খোলা পচা রোগ কিন্তু আপনারা অনায়াসে এইগুলোকে আপনারা প্রতিরোধ করতে পারবেন।
আর একটা যেটা হ্যাঁ, আপনি আরেকটা যেটা বললেন, এই খোলা ধসা যেটা আমি আরেকটা রোগ আছে সেটা হচ্ছে হ্যাঁ। সিদরট। চাষি ভাইরা এখন এই যে আপনার ধান পাকার সময় হয়েছে, এক্ষেত্রে দেখবেন যে ধানের যে মঞ্জরি, সেই যে ধানের মঞ্জরি যে পতাকা পাতা, সেই পতাকা পাতার ঠিক নিচে ধানের মঞ্জরির কাছে ওখানে কিন্তু একটা বেশ বড় ধরনের একটা পচনশীল ডার্ক ব্রাউন, মানে একদম বাদামি রঙের, হ্যাঁ। কালচে বাদামি রঙের একটা দাগ দেখতে পাবেন। এবং দেখবেন যে ধানের যে মঞ্জরিটা সেটা ঠিক মতো বেরোতে পারছে না, সেটাকে আমরা বলি সিদরট বা খোলা ধসা। এই রোগটা কিন্তু আপনারা পাবেন এই যখন ফ্লাওয়ারিং হচ্ছে এই সময়টা আপনারা দেখতে পাবেন। দেখবেন যে অনেক ফুলের মঞ্জরি ঠিক মতো বেরোতে পারছে না, এবং ঠিক তার অপোজিটে যে পতাকা পাতার যে অংশটা, তাতে একটা কালচে দাগ দেখতে পাবেন। এটা হচ্ছে এই রোগের বৈশিষ্ট্য, সহজে চিনতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ঠিক যখন ফ্লাওয়ারিংটা এই সময়, তো সেক্ষেত্রে আমরা প্রপিকোনাজোল বলে একটা ওষুধ আছে, প্রপিকোনাজোল 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করেন, তাহলে আপনারা কিন্তু এই ফলাধসা রোগকে, যেটাকে আমরা বলি সিড রট, এক্ষেত্রে আপনারা উপকার পাবেন। এটাতে কি হয় যে যদি না আপনারা এটা করেন, তাহলে ধানগুলো কি হবে, পুরো ভুসো ধান হবে এবং এই রোগের প্রকোপটা বাড়ছে। এইগুলো আগে ছিল যে খুব উল্লেখযোগ্য রোগ ছিল না, এগুলোকে আমরা এই জন্য ইংলিশে বলতাম মাইনর ডিজিজ। একটা হয় মেজর ডিজিজ, মানে যেটা খুব প্রকোপ বেশি, যেমন ঝলসা রোগ বললাম, ছত্রাকজনিত ঝলসা, ব্যাকটেরিয়াজনিত ঝলসা আমি পরে আসছি। তো এই যে খোলা ধসা, খোলা পচা, এই রোগগুলো খুব ভয়ানক রোগ ছিল। কিন্তু এই খোলা ধসা রোগটা, যেটা সিড রট বলে, সেটা এতটা প্রকোপ ছিল না, এটা এখন বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে চাষি ভাইদের বলবো এই প্রপিকোনাজল ওষুধটা আপনারা প্রয়োগ করবেন যখন ফ্লাওয়ারিংটার সিজনটা চলে গেছে, বা ওই সময়টা করলে খুব উপকার পাবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের সঙ্গে যেহেতু সরাসরি কৃষক বন্ধুদের যোগাযোগ আছে, হুম। নিশ্চয়ই অনেক মানে ফোন বা সমস্ত পাচ্ছেন যেখান থেকে এই হ্যাঁ সমস্যাগুলো আসছে। হ্যাঁ, এই সমস্যাটা এখন পাচ্ছি বলে আমি চাষি ভাইদের, কারণ কি এই খোলা পচা খোলা ধসা যে রোগটি, এটি কিন্তু এই আপনার আমন ধানের ক্ষেত্রেই বেশি দেখা যায়। আমন ধানের ক্ষেত্রেই বেশি দেখা যায় বলে আমি এটি আপনার চাষি ভাইদেরকে আগেই বললাম। সেক্ষেত্রে আমি ওষুধও বলে দিয়েছি, আর ছত্রাকজনিত ঝলসা আমি আগে বলেছি। এরপরে যে রোগটার কথা আসবো আমরা, এটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত ঝলসা। ব্যাকটেরিয়াজনিত ঝলসা রোগের ক্ষেত্রে হ্যাঁ। চাষি ভাইরা ঠিক যে ব্রিক রেড, মানে ইটের যে রংটা হয় ইটকে ভাঙলে সেরকম একদম ওই রঙের ব্রিক রেড বলি আমরা, হ্যাঁ। লালচে রঙের, কিন্তু একটু ব্রাউনিশ কালারও থাকবে তার মধ্যে। হ্যাঁ। এরকম একটা লম্বা দাগ পাতা থেকে একদম, মানে পাতার ডগা থেকে একদম নিচে পর্যন্ত আসবে, বিস্তৃতি লাভ করবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে চাষি ভাইদের আমরা বলি এটা আপনারা ঘরেই টেস্ট করতে পারবেন যেটা ব্যাকটেরিয়াজনিত ঝলসা কিনা। কি করতে হবে না, একটি পরিষ্কার পাত্রে, মানে গ্লাসে আপনি জল নেবেন, পরিষ্কার জল নেবেন, নিয়ে এই যে পাতাটা যেটাতে আপনার মনে হচ্ছে যে ব্যাকটেরিয়াজনিত ঝলসা রোগ হতে পারে, আপনার ছোট ছোট করে টুকরো করবেন, করে ওই পাতাটা যদি গ্লাসে দেন, তাহলে কিছুক্ষণ রাখবেন, 5-7 মিনিট, দেখবেন সিগারেটের ধোঁয়ার মতো ব্যাকটেরিয়া নিঃসরণ হচ্ছে জলে, লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া। আসলে কি হয়, ব্যাকটেরিয়া নিজে থেকে গাছের ভিতরে ঢুকতে পারে না, যখনই কোনো মানে আঘাত লাগে গাছের পাতাতে বা কোনো ইনজুরি হয়, সেখান থেকে ব্যাকটেরিয়া প্রবেশ করে, তো ওই ব্যাকটেরিয়াগুলো ওখান থেকে বেরোয়, তো আপনারা তখনই নিশ্চিত হয়ে যেতে পারবেন যেটা ব্যাকটেরিয়াজনিত ঝলসা রোগ। ব্যাকটেরিয়াজনিত ঝলসা খুব ভয়ঙ্কর রোগ, সব জায়গায় আসে না, কিন্তু যেখানে আসে একদম পুরো ধানকে একদম খড় করে দেবে, কোনো ফলন পাবেন না। আচ্ছা। তো সেই জন্য চাষি ভাইদের এটা মাথায় রাখতে হবে। এই 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 যে সিমটমটা বললাম, এটা কিন্তু ছত্রাক কিন্তু ঝলসা মাকু আকৃতির হয়, এটা কিন্তু মাকু আকৃতির না, এটা একদম গাছের ডগ থেকে পুরো নিচের দিকে নামবে, মাঝখানেও নামতে পারে, দুধারেও নামতে পারে, এবং কালারটা আপনাকে মনে রাখতে হবে একটু মানে ব্রাউনিশ কালারের আসবে, মানে রেড ব্রাউনিশ টাইপের, যেটাকে বলি ব্রিক রেড, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যাকটেরিয়া জনিত ঝলসার ক্ষেত্রে যে আমরা প্রতিকার, এই প্রতিকার কিন্তু খুব বেশি নেই। এটাতে এগ্রিমাইসিন 100 বলে একটা ওষুধ আছে, এগ্রিমাইসিন 100, দুটো অ্যান্টিবায়োটিকের মিশ্রণ। এগ্রিমাইসিন 100 আপনারা যে কোনো ওষুধের মানে আমাদের কীটনাশকের দোকানে পাবেন। সেখানে আপনারা 1 মিলিলিটার 10 লিটার জলে গুলতে হবে। এখানে চাষি ভাইদের কাছে একটা আমি অনুরোধ করব যে আপনারা যে ডোজটা যে দেন, এক্ষেত্রে কিন্তু ডোজটা বেশি দেবেন না, কারণ এটার একটা গাছের প্রতি একটা বিষাক্ত ক্রিয়া আছে, যদি বেশি দেন তাহলে পুরো গাছ কিন্তু আবার জ্বলে যাবে। সেই জন্য আপনারা ডোজটা 1 মিলিলিটার 10 ml জলে গুলে স্প্রে করবেন। এবং আরেকটা জিনিস আমি চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যখনই কোনো জিনিস স্প্রে করবেন, যে ওষুধ কেনেন,
প্রত্যেকটার গায়ে তার লেবেলিং এ লেখা থাকে কত ডোজে দিতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, ওখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই জন্য সবসময় এটা পড়বেন এবং ছোট ছোট করে লেখা থাকে, একটু দরকার হলে দেখবেন ভালো করে। এখানে কিন্তু প্রত্যেকটা ওষুধের কত মাত্রায় দিতে হবে, কতটা জলে মেশাতে হবে সব লেখা থাকে। সেই হিসাবেই কিন্তু আপনারা প্রয়োগ করবেন। না হলে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে চাষি ভাইয়েরা বিভিন্ন খারাপ থেকে খারাপ বেশি বেশি হয়ে ডোজে যাচ্ছে। হ্যাঁ। বেশি ডোজে দেওয়ার ফলে গাছের ক্ষতি হয়, যেটাকে আমরা বলি ফাইটোটক্সিসিটি, অর্থাৎ গাছের বিষাক্ত ক্রিয়া। যে কোনো ওষুধের ক্ষেত্রে এটা হয়, কিন্তু এই অ্যান্টিবায়োটিক যেটা আমি বললাম এটার ক্ষেত্রে বেশি হয়। তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনারা এই ধানের ব্যাকটেরিয়াজনিত ঝলসা রোগ আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। হুম। এবারে তাহলে আমরা আসবো কি বাদামি যে চিটে রোগ নাকি? হ্যাঁ, এইবারে যেটা একটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ। চাষি ভাইদের আমি আর একটা বলি যে এই যে বাদামি দাগ, বাদামি ছিটে রোগ, এই রোগটি কিন্তু আমাদের যে 46 সালে মন্বন্তর হয়েছিল সেই সময় কিন্তু এই রোগটার প্রকোপ ছিল বিশাল, এবং সেই জন্যই এটা তখন আমাদের একবার মন্বন্তর হয়েছিল। এত ভয়ানক রোগ ছিল সেই সময়। আস্তে আস্তে এই রোগটার প্রকোপ কমেছে, বিভিন্ন উন্নত জাতের যে ধান এবং বিভিন্ন রকম যে প্রতিকার আমাদের যে পদ্ধতি বেরিয়েছে, হুম। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই রোগটি আবার ফিরে আসছে এবং এটা পাতাতেও দাগ করছে, এবং যে আমাদের ধান যে পেকে যায় তখন দেখবেন অনেক ধানের গায়ে চিটকে ছোট ছোট দাগ, বিভিন্ন রকম দাগ, বাদামি দাগ আপনারা দেখতে পাবেন, এটাকে বলি গ্রেন ডিসকালারেশন। এর ফলে কি হয় চাষি ভাইদের, না ধানের আমরা দাম পাবেন না। যখন ধান আমাদের যে সুন্দর একটা যে কালার, যেটাকে আমরা বলি গোল্ডেন কালার, যেটা সুন্দর একটা ধানের, সেটা আপনারা পাবেন না। ফলে ধানের আপনাদের ধান তো হলো, কিন্তু আপনারা তার বাজারজাত করতে গিয়ে আপনারা তার উপযুক্ত দাম পেলেন না। তো এইটার জন্য কি করতে হবে, না একটা আপনাদের চাষি ভাইদের বলি, যখন আপনাদের মানে ধানের বীজ মঞ্জুরি বেরিয়ে এলো, তারপরে আপনারা এখানে ট্রাইফ্লক্সিস্ট্রোবিন প্লাস টেবুকনাজোল, যেটা টাইফ্লক্সিস্ট্রোবিন প্লাস টেবুকনাজোল, এই ওষুধটা আপনারা 0.75 গ্রাম, 0.6 থেকে 0.75 গ্রাম পার জলে গুলে খুব কমে দেবেন। এটা বেশি দেবেন না কিন্তু, 0.6 থেকে 0.75 গ্রাম জলে গুলে যদি স্প্রে করেন ওটা কি প্রতি তাহলে লিটার জলে দেখবেন। গুলে? হ্যাঁ, প্রত্যেক লিটার? না, এই যে ট্রাইফ্লক্সিস্ট্রিন টেবুকনাজোল এটা একটা মিশ্রিত ওষুধ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কম্বাইন্ড প্রোডাক্ট। আচ্ছা। আমি এর কেমিক্যাল নামটাই বলবো, কারণ কি বিভিন্ন হ্যাঁ, কোম্পানি বার করে তো, আমাদের হ্যাঁ, পক্ষে এটা বলি না, আমরা কেমিক্যাল নামটা বলি। ঠিক ঠিক ঠিক। এই টাইফ্লক্সিস্ট্রিন প্লাস টেবুকনাজোল যে ওষুধটি, এটি আমি বললাম যে 0.6 থেকে 0.75 গ্রাম, মানে 1 গ্রাম না, 1 গ্রামেরও কম, হ্যাঁ। পার লিটার জলে গুলে, মানে 0.75 গ্রাম আচ্ছা। এটা জলে গুলে স্প্রে করতে বললাম। কেন, এটা বেশি ডোজ দিলে এটারও কিন্তু বিষক্রিয়া হয়ে যাবে। তো তার জন্য এটা যদি আপনারা স্প্রে করেন, আপনি দেখবেন যে কিন্তু ধানের কালার এবং এই রোগের যে বাদামি চিটে দাগ একদম কম দেখতে পাবেন, এবং ধানের কালারও খুব ভালো হবে। এটা আপনারা করে দেখুন, দেখবেন খুব উপকার পাবেন। কারণ আমাদেরকে অনেক চাষি ভাই এটা রিপোর্ট আমাদেরকে অলরেডি দিয়েছে যে এটা খুব ভালো কাজ করে। তো এটা আমরা আপনাদেরকে বললাম। তো মোটামুটি আলোচনা অনেকগুলো জিনিস করলাম। আর একটা রোগ আছে, এটা ভূষণ রোগ? হচ্ছে ধানের ভুসো রোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ধানের ভুসো রোগ একটা হয়, সেটাকে আমরা অনেক সময় বলতাম যে লক্ষ্মী রোগ বলতাম। এটা কি হতো, যে এটা ধান যদি বেশি উৎপন্ন হতো তখন এগুলো দেখা যেত অল্প অল্প, কিন্তু বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন আমাদের চাষি ভাইয়েরা অনেক নাইট্রোজেন সার ব্যবহার করেন, বিভিন্ন বেশি বেশি সার দেন, এবং বিভিন্ন রকম ফলে ক্লাইমেটেরও কিছু পরিবর্তনের ফলে যে আমাদের এই ধানের ভুসো রোগ বেড়ে যাচ্ছে। এবং এটা কি হয়, এটাতেও কিন্তু দেখবেন একটা করে ঢুলির মতো হয়, সবুজ রঙের আসে ধানের ওটা হয়, এবং সেটা আস্তে আস্তে আপনার হলদে ঢুলির মতো হয়ে যায়, পুরো ধানটা কভার করে নেয়, এবং একটা যেখানে বেশি হয় সেখানে পুরো মাঠে ছেয়ে যায় এরকম। তো সেক্ষেত্রে চাষি ভাইদের কি হয়, এটা দাম তো পাবেনই না, ফলনের অতটা এফেক্ট হয় না, কিন্তু ধানটা কোয়ালিটিটা ডিটোরিয়েট করে যায়। তো সেই ক্ষেত্রে চাষি ভাইদের আমরা বলবো যে কপার হাইড্রোক্সাইড বলে একটা ওষুধ আছে। কপার হাইড্রোক্সাইড ওষুধটা কিন্তু ওই ফ্লাওয়ারিং এর পরে পরে এটা আপনাকে দিতে হবে। এটা ওই 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি আপনারা স্প্রে করেন, তাহলে ধানের এই যে ভুসো রোগ, যেটাকে আমরা বলি লক্ষ্মী রোগ, সেটা কিন্তু আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা মোটামুটি যে সমস্ত সম্ভাব্য রোগগুলি আসতে পারে এবং তার কিভাবে হুম সেটা প্রতিহত করা হবে হুম হুম। সেটা আমরা জানলাম, তাই তো?
তো হ্যাঁ আপনি কি, আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করব, কিছু আপনি কি বলবেন কৃষক বন্ধুদের উদ্দেশ্যে, কি হ্যাঁ সতর্কতা কৃষক নেবেন? বন্ধুদেরকে আমি প্রথমে যেটা বলবো হ্যাঁ। যে আপনারা যখনই ধানের বা যে কোনো ফসল লাগাতে যাবেন হ্যাঁ। তখন আপনারা বীজ শোধন করবেন। কারণ কি আচ্ছা। না, বীজে অনেক রোগ জীবাণু বহন করে নিয়ে আসে। আপনারা যদি মাইক্রোস্কোপে আমরা দেখি যে অনেক রোগের জীবাণু, তার যে স্পোর হয় যেগুলো, এগুলো তো সব মাইক্রোবস, মানে মাইক্রোব যেগুলোকে আমরা জানেন যেগুলো হচ্ছে অণুজীব, হ্যাঁ। এগুলো খালি চোখে দেখতে পাবেন না। হ্যাঁ। তো তার অনেক জিনিসপত্র বীজের মধ্যে থাকে। তো আপনারা যদি বীজ শোধন করেন এবং আপনারা যে সমস্ত ওষুধগুলো আপনাদের বাড়িতেই থাকে, আপনারা কার্বেন্ডাজিম বলে যে ওষুধটা ইউজ করেন, যেটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ব্যবহার করে, সেটি 2 গ্রাম প্রতি লিটার, মানে প্রতি কেজি বীজে আপনারা মিশিয়ে করতে পারেন। আপনারা লেই করে নিতে পারেন, তারপরেও বীজটাকে শোধন করতে পারেন, ড্রাইও করতে পারেন। আর আপনারা যেটা ম্যাঙ্গোজেব বলে যে ওষুধটা আছে, ওটাও 2.5 গ্রাম প্রতি কেজি বীজ শোধন করতে পারেন। আর একটা চাষি ভাইদের বলবো, যারা জৈব চাষ করেন তারা টাইকোডার্মা ভিরিডি, টাইকোডার্মা হার্জেনিয়াম, সিউডোমোনাস ফ্লোরেসেন্স, এই যে যে জৈব ছত্রাকনাশকগুলো আছে, এগুলো আপনারা 4 গ্রাম, 3 থেকে 4 গ্রাম প্রতি গ্রাম বীজে বীজ শোধন করতে পারেন। তাহলে কি হবে, তাহলে আপনারা জৈবতে, এইগুলো জৈব চাষ যারা করেন সেক্ষেত্রে আপনারা উপকার পাবেন। এবং বীজ শোধনের করলে তাহলে আপনার রোগের প্রকোপটাও ধানের প্রথম থেকে আপনার কমে যাবে। এবং আপনারা আহ, মানে মাঠে পরিদর্শন করতে যাবেন, আর অনেক সময় এবং যখন পরিদর্শন করবেন তখন একটু ভালোভাবে করবেন, মানে ধানগুলোকে একটু হাতে করে সরিয়ে করবেন, কারণ অনেক সময় সিমটম ভিতরের দিকে থাকে, ফলে ওভারলুক হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনারা যদি পরিদর্শন করেন, তার আগে পরিদর্শন করলে আপনারা যদি সময় মতো ওষুধগুলো যেগুলো আমি বললাম দিতে পারেন, তাহলে আপনারা ধানের যে কোনো রোগকে আপনারা প্রতিরোধ করতে পারবেন। বেশ। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম আমন ধানের বিভিন্ন রোগ পোকা ও তার প্রতিকার, এই বিষয়ে বলছেন ডক্টর রঘুনাথ মন্ডল, সহকারী অধ্যাপক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া। ডক্টর মন্ডল, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। নমস্কার। নমস্কার, নমস্কার সবাই। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। চাষবাসে ভাই প্রয়োজনটাই অধিক সাবধানতার, চাষবাসে ভাই প্রয়োজনটাই অধিক সাবধানতার। আমন ধানে অসুখ বিসুখ হচ্ছে নানা প্রকার, চাষবাসে ভাই প্রয়োজনটাই অধিক সাবধানতার। চাষের আগে তাই করা চাই সঠিক বীজ শোধন, সবার চেয়ে শ্রেষ্ঠ প্রথা জৈবিক নিয়ন্ত্রণ। চাষের আগে তাই করা চাই সঠিক বীজ শোধন, সবার চেয়ে শ্রেষ্ঠ প্রথা জৈবিক নিয়ন্ত্রণ। মাটি মায়ের পরিচর্যার, মাটি মায়ের পরিচর্যার প্রথমে দরকার। আমন চাষে অসুখ বিসুখ হচ্ছে নানা প্রকার, চাষবাসে ভাই প্রয়োজনটাই অধিক সাবধানতার। কত না রোগ আমন ধানে, হয় না খারিজ, খোলা পচা ব্রাইট টুংরো ধসা ঝলসা ডিজিজ। কত না রোগ আমন ধানে, হয় না খারিজ,
খোলা পচা ব্রাইট টুংরো ধসা ঝলসা ডিজিজ পাতা মোড়া ঘেষভূষ নেমাটোড নিয়ন্ত্রিত পাতা মোড়া ঘেষভূষ নেমাটোড নিয়ন্ত্রিত যদি থাকে উত্তম বীজ। সময় সুচিকিৎসা নইলে ক্ষতি ষোলো আনাই, ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাসের দ্রুত নিধন চাই। সময়ে সুচিকিৎসা নইলে ক্ষতি ষোলো আনাই, সময়ে সুচিকিৎসা নইলে ক্ষতি ষোলো আনাই, ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাসের দ্রুত নিধন চাই। জৈব প্রথায় রয় না ঝুঁকি, জৈব প্রথায় রয় না ঝুঁকি, আমনে রোগ পোকার, আমন চাষে অসুখ বিসুখ হচ্ছে নানা প্রকার। চাষ বাসে ভাই প্রয়োজনটাই অধিক সাবধানতার, চাষ বাসে ভাই প্রয়োজনটাই অধিক সাবধানতার। আমন ধানে অসুখ বিসুখ হচ্ছে নানা প্রকার, চাষ বাসে ভাই প্রয়োজনটাই অধিক সাবধানতার, চাষ বাসে ভাই প্রয়োজনটাই অধিক সাবধানতার, চাষ বাসে ভাই প্রয়োজনটাই অধিক সাবধানতার। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত।